যেদিন থেকে আপনাদের সংবাদ দিয়েছেন ইজ্জত করবেন, আমি আপনার ইজ্জতের সাথী হব, সেদিন থেকে আমি বিছানার মধ্যে ঘুমাই নাই। আমি দরজার মধ্যে এলান দিয়ে দাঁড়িয়ে থাকি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাক দিলে যদি আমি সাড়া দিতে না পারি, আর যদি ডাক দেন কাফেররা শুনে ফেলে, তাইলে তো কাফেররা আপনাকে গ্রেফতার করে ফেলবে। এই জন্য আমি পিঠ লাগিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে থাকি। নবীজির সাথে ইজ্জত করলেন, গায়ে সুরের মধ্যে গিয়া অবস্থান করবেন আল্লাহর নবীকে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সব জায়গায় আগে আগে, কিন্তু গায়ে সুরের মধ্যে আপনি আমার আগে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গায়ে সুরের মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, আমি আগে গিয়ে এগুলো পরিষ্কার করবো, এরপর আপনি যাবেন। গায়ে সুরের মধ্যে অনেক ঘুরে পাহাড়, অনেক উঁচা পাহাড়। বেয়া আবু বকর সিদ্দিক গায়ে সুরের মধ্যে গেলেন, সেখানের মধ্যে যত গর্ত ছিল সবগুলা গর্ত বন্ধ করলেন। সবগুলা গর্ত বন্ধ করে দিয়ে আল্লাহ নবীকে গর্তের মধ্যে রাখলেন। নবীজি গায়ে সুরের মধ্যে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন একটা গর্ত বাকি আছে, নিজের পা দিয়ে গর্তটা কেটে ধাক্কা দিয়ে বসে রইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উড়াতের মধ্যে আল্লাহর নবী মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেলেন। ইজ্জতের সময় কাফেররা চতুর্দিকে দৌড়তেছে, এই সময় কি ঘুমাইবার সময়? ঘুমের সময় ঘুমে ধরব। নবীজি আসলে তো ঘুমান নাই, আবু বকর সিদ্দিককে পরীক্ষা করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরাতের মধ্যে নবীজির মাথা মুবারক রেখে যখন ঘুমিয়ে গেলেন, সার্ব চতুর্দিক থেকে দেখতেছি, কোনো দিকে ঢুকতে পারে না। সর্বশেষ আবু বকরের পায়ের মধ্যে সর্প দংশন করেছে, দংশন করে বিষে সারা শরীর খালো হয়ে গেছে। আবু বকর বিষাক্ত হয়ে গেলেন, চোখ থেকে অজান্তে পানি বেয়ে আল্লাহর নবীর গাল মুবারকের মধ্যে পড়ে গেল, শরীর মুবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী ঘুরতে গেলেন, আবু বকর তুমি কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দেশের মধ্যে ধ্বংস করেছে। আল্লাহ বলেন, কোথায় দেখি? তো তোমার লাগিয়ে দিলেন, ধ্বংসের জায়গায় সাথে সাথে ভালো হয়ে গেলে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام: وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: من أشد أمتي إلي هما ناس يكونون بعضي يود أحدهم لو رآني بأهله ومالي. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا जर को सीना मेशको अंबर होते चिलो चमत्कार सहाबीगा तोफे और तिनका बेगोहार अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا খেজুর গাছে প্রাণ ছিল না আশকি ছিল নবীর শিকে গন্নাল ফলে হয়ে গেল জান্নাতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم خيال مساد से मिटा दो या रसूल अल्लाह हिजाब जुल्मत बशरी उठानो या हबीब अल्लाह सलात या रसूल अलैकुम सलाम या हबीब अल्लाह जमाजुरी बर अमद जाने आलम तराहम या नबी अल्लाह तराहम सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह मौला रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि অবস্থিত মুসলিমের কারামুল গায়ে জামাত গোপারা পদানিশিন মামুনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মাইয়া রব্বুল ইজ্জতের দরবারে আমরা লাখ কোটি শুকর আদায় করি হে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার ইবাদত বندگی করার জন্য ঈমান আকীদাকে ঠিক রেখে আমরা যেন আল্লাহর বندگی করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন সবাই বলি আমিন আজকে বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এলামুন নাউবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আসলুল ঈমান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ফরজ এবং এটা ঈমানের মূল আল্লাহ নবীর ভালোবাসা নবীজির ভালোবাসা প্রত্যেক উম্মতের জন্য ফরজ এবং ঈমানের মূল কারণ নবী হচ্ছে ঈমানের মূল لأنه لا يكون عبد مؤمنا
তাতবিদুনি হুবি, কেননা একজন বান্দা তার ভালোবাসা ব্যতীত কখনো মুমিন হতে পারে না। আল্লাহর কোন বান্দা নবীজির ভালোবাসা ব্যতীত মুমিন হতে পারে না। যদি কেউ নিজেকে মুমিন বলে দাবি করে মুমিন, তাইলে নবীকে অবশ্যই ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? আল্লাহ নবী বলেন, আমাকে নিজের জানের চাইতে, স্ত্রী পুত্র সবার চাইতে ভালোবাসতে হবে। লাই মুআদুমা তাকুনা বাইলাইহি ওয়ালিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি নবীকে নিজের পিতার চাইতে, নিজের সন্তানের চাইতে, নবী বলেন লাই মুআদুমা তাকুনা বাইলাইহি ওয়ালিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বলেন, কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা আমাকে তাদের পিতা সন্তান সন্ততি যত কিছু আছে নিজের জানের চাইতে অধিক প্রিয় না মনে করবে। কেউ যদি রাসূলকে নিজের জানের চাইতে বেশি ভালো না বাসবে, প্রিয় না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হইতে পারবে না। কেননা নবীর ভালোবাসা ইমানের মূল। আল্লাহ বলেন, ওয়াতাবারু দারাজাতুল ফাদিলাতিল মুমিনিনা হাসবা দারাজাতু বিহিনাহু। তাকে ভালোবাসার পর্যায় অনুসারে মুমিনের মর্যাদার স্তর পূর্ণ করা হবে। অর্থাৎ যার কাছে নবীর ভালোবাসা যত বেশি, সে তত ইমান তার তত মজবুত বেশি। নবীর ভালোবাসা যার কাছে যত বেশি, তার ইমান মজবুত তত বেশি। সে নবীর তত নৈকট্য প্রাপ্ত, রাসূলকে বেশি ভালোবাসে। এই রাসূলকে ভালোবাসার এক নাম্বার হচ্ছে, আল্লাহ নবীকে ভালোবেসেছেন যারা, এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আফদালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান গ্রহণের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য নিজের জান কুরবান করে দিয়েছেন। আল্লাহ নবীকে তো বেশি ভালোবাসতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সার্বক্ষণিক আল্লাহ নবী করে বসে থাকতেন, সব সময় রাসূলের তাবদারি করতেন। আল্লাহ নবীর একেবারে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের কথা আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, আবু বকর, আমার মনে হয় এই মক্কায় ইসলাম যখন প্রচার করতে লাগলেন, তখন বললেন যে মক্কার কাফেররা আমার বিরোধী হয়ে গেছে, আমি মনে হয় মক্কায় বেশি দিন থাকতে পারবো না, হিজরত করে মক্কা থেকে হিজরত করে চলে যেতে হবে। আর সেই সময় তুমি আবু বকর হবে আমার সাথী, হিজরতের সাথী। এই সংবাদটা দিলেন। আল্লাহ নবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সংবাদ দিলেন, আবু বকর সিদ্দিক সেই দিন থেকে আর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমায় নাই। দরজার মধ্যে পিঠ লাগিয়ে এলান দিয়ে দাঁড়িয়ে থাকে, কখন জানি না নবী এসে ডাক দিবেন। আল্লাহ নবী যখন হিজরত করবেন, দারুণ অন্ধকার মধ্যে কাফেররা আবু জেহেলের নেতৃত্বে একটা বৈঠক বসছে। এরা বৈঠক করতেছে যে মুহাম্মদকে কিভাবে দমন করা যায়। কেউ বলল মুহাম্মদকে বন্দী করে জেলখানায় পাঠিয়ে দাও হোক। আবু জেহেল বলল, যদি জেলখানায় পাঠিয়ে দেওয়া হয় তাহলে জেলের মানুষ সবাইকে মুসলমান বানিয়ে ফেলবে। কেউ বলল মুহাম্মদের হাত পা কেটে বইয়ের মধ্যে বন্দী করে রাখা হোক। আবু জেহেল বলল, যারা তাকে দেখতে আসবে তারা মুসলমান হয়ে যাবে। মুহাম্মদ যদি করে বন্দী থাকে, সেই সংবাদ যদি মক্কায় ছড়িয়ে পড়ে, মক্কার মানুষ যারা তাকে দেখতে আসবে তারাই তাকে দেখে মুসলমান হয়ে যাবে। অর্থাৎ কোন অবস্থাতেই দমন করা যাবে না। এই কি করা যাবে? একটা পথ আছে, মুহাম্মদকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ। মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে না দেওয়া পর্যন্ত তাকে দমন করা যাবে না। দারুণ দোয়ায় বৈঠক হইতেছে। আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন, হাবিব গো, আপনি মক্কা ত্যাগ করে মদিনার দিকে হিজরত করে ফেলেন। নবীজি রাতের বেলায় হিজরত করবেন। হযরত মাওলানা শেখ খুদা ডাক দেন,
আসেন, বললেন আমি ইজ্জত করতে যাচ্ছি, ইজ্জত করব, তুমি আমার বিছানার মধ্যে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর বিছানার মধ্যে নিজের নবীর চাদর মোবারক গায়ে দিয়ে শুয়ে রইলেন। নবীজি বললেন, আলী রে, তুমি 3 দিন পরে আমাদের সাথে গিয়ে মদিনায় মিলিত হবে। আমি নবীকে যখন তারা পাবে না, তোমাকে তারা হত্যা করতে চাইবে, তুমি ধৈর্য ধারণ করবে। আলী রে, আমার কিছু আমানত রয়েছে, মানুষের কিছু আমানত আমার কাছে রয়েছে, এই আমানতগুলো তুমি 3 দিন পর্যন্ত মানুষের কাছে দিবে, দিয়ে 3 দিন পরে গিয়ে তুমি মদিনায় আমাদের সাথে মিলিত হবে। মওলা আলী সে কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন 3 দিন পরে মদিনায় গিয়ে আমি আপনাদের সাথে মিলিত হব, তাইলে মক্কায় আমার মৃত্যু হবে না, কাফেররা আমাকে মারতে পারবে না। আল্লাহ নবীর এলমে প্রকাশ করলেন, মওলা আলী সে কথা বলেন, কাফেররা আমাকে মারতে পারবে না, যেহেতু আমার নবী বলেছে আমি মদিনায় গিয়ে 3 দিন পরে মিলিত হব। আলী সাহস করে বিছানার মধ্যে শুয়ে পড়লেন। কাফেররা আল্লাহ নবীর চতুর্দিকে, আল্লাহ নবীর হুজুরে পাকের চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। ভোরের আশায় রাত্র বেলা অন্ধকারে কাফেররা চেষ্টা করে কিভাবে নূর নবীকে কতল করা যায়। রাসূল দুলালী মে কান্দেন ফাতেমা, আজ বুঝি রে নূরের পুতুল বিদায় হয়ে যায়। কাফেররা আল্লাহ নবীর ঘরের চতুর্দিকে তারা অপেক্ষা করতেছে ভোরের আশায়। আল্লাহ রাসূল হুজুরে পাক থেকে মওলা আলীকে বিছানার মধ্যে ঘুমায় রাখলেন। আল্লাহ নবীর চাদর মোবারক গায়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানা, আল্লাহ নবীর বিছানা পাকের মধ্যে ঘুমিয়ে রইলেন। নবী আবু বকরের ঘরে গেলেন, গিয়ে ডাক দিলেন, ইয়া আবু বকর, একটা টিক দিলেন। আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ডাকে সাড়া দিলেন, দরজা খুলে দিলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর, আমি তো আজকে একটা ডাক দিতে, তুমি কেন দরজা খুলে দিলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম গো, যেই দিন থেকে আপনারা আমাদের সংবাদ দিয়েছিলেন ইজ্জত করবেন, আমি আপনার ইজ্জতের সাথী হব, সেই দিন থেকে আমি বিছানার মধ্যে ঘুমাই নাই, আমি দরজার মধ্যে এলান দিয়ে দাঁড়িয়ে থাকি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাক দিলে যদি আমি সাড়া দিতে না পারি, আর যদি ডাক দেন কাফেররা শুনে ফেলে, তাইলে তো কাফেররা আপনাকে গ্রেফতার করে ফেলবে, এই জন্য আমি পিঠ লাগিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে থাকি। নবীজির সাথে ইজ্জত করলেন, গায়ের সুরের মধ্যে গিয়া অবস্থান করবেন আল্লাহ নবীকে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সব জায়গায় আগে আগে, কিন্তু গায়ের সুরের মধ্যে আপনি আমার আগে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গায়ের সুরের মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, আমি আগে গিয়ে এগুলো পরিষ্কার করবো, এরপর আপনি যাবেন। গায়ের সুরের মধ্যে অনেক ঘুরে পাহাড়, অনেক উঁচা পাহাড়, বেয়ে আবু বকর সিদ্দিক গায়ের সুরের মধ্যে গেলেন। সেখানের মধ্যে যত গর্ত ছিল সবগুলা গর্ত বন্ধ করলেন, সবগুলা গর্ত বন্ধ করে দিয়ে আল্লাহ নবীকে গর্তের মধ্যে রাখলেন। নবীজি গায়ের সুরের মধ্যে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন একটা গর্ত বাকি আছে, নিজের পা দিয়ে গর্তটা কেটে ঢাকনা দিয়ে বসে রইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উড়াতের মধ্যে আল্লাহ নবী মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেলেন। ইজ্জতের সময় কাফেররা চতুর্দিকে দৌড়তেছে, এই সময় কি ঘুমাইবার সময়? ঘুমের সময় ঘুমে ধরব। নবীজি আসলে তো ঘুমান নাই, আবু বকর সিদ্দিককে পরীক্ষা করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাতের মধ্যে নবীজির মাথা মুবারক রেখে যখন ঘুমিয়ে গেলেন, সার্প চতুর্দিক থেকে দেখতেছে, কোনো দিকে ঢুকতে পারে না।
সর্বশেষ আবু বকরের পায়ের মধ্যে সর্বদংশন করেছে। দংশন করে বিষে সারা শরীর খালো হয়ে গেছে। আবু বকর বিষাক্ত হয়ে গেলেন। চোখ থেকে অজান্তে পানি বেয়ে আল্লাহ নবীর গাল মুবারকের মধ্যে পড়ে গেল, শরীর মুবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহ নবী ঘুরতে গেলেন, আবু বকর তুমি কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেশ সর্বস্ব ধ্বংস করেছে। আল্লাহ নবী কোথায় দেখি? তো তোমার লাগিয়ে দিলেন, ধ্বংসের জায়গার সাথে সাথে ভালো হয়ে গেলে। সুবহানাল্লাহ। সেই রাত্রে ইবাদত সম্পর্কে আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবী দিন কৃষ্ণ চাঁদের রাতে আকাশের মধ্যে তারকা বেশি দেখা যাচ্ছে, বের হলেন। আর হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যে তারকারাজি দেখা যায়, এরকম আমল আপনার উম্মতের মধ্যে কারো আমল আসেনি? রাসূল বললেন, না আছে। বলে তিনি কে? তিনি বললেন, উনি হচ্ছেন ওমর, হযরত ওমর ফারুক। ওমর ফারুকের আমল আকাশের তারকারাজির চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা, আসমানের তারা কেউ বলতে পারবে? আমি যদি বলি যে এই জায়গার মধ্যে যতজন লোক আছে, এখান থেকে আরেক জায়গায় বেশি আছে, তাহলে এখানে সংখ্যা আগে জানতে হবে। কি বলেন? ধরেন একজন লোক আসলে এখানে আপনাদেরকে তো রক্ষা হবে, বলে হুজুর কতজন লোক আছে, কয়টা ফেকে লাগবে, তাহলে আগে লোক বলতে হবে। লোক না করলে ফেকে আনবে কিভাবে? তো বেশি যদি জানতে হয় তাহলে আগে কতজন আছে সেটা জানতে হবে। রাসূলের তারকা সম্পর্কে জানেন না, জানেন বেশি কেমন বলেন যে ওমরের আমল বেশি? হযরত মায়েশা সিদ্দিকা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যে ভালো করা আছে, ভালো করা এই পরিমাণ আমল আপনার উম্মতের কারো আসেনি? বলে ইয়া আমার আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, কে? তিনি বললেন, ইনি ওমর। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর ভালো করা আছে কি পরিমাণ আছে আমরা কেউ জানি? রাসূল এটা জানেন। নবীজির কাছে অজানা কোনো কিছু নেই, এটা হচ্ছে ইলমে গায়েব। বলেন সুবহানাল্লাহ। এই ইলমে গায়েবটাই ওয়াহাবিরা মানে না। এই ইলমে গায়েবটা মানে আর ওয়াহাবিরা মাযহাবিরা দেখছেন মুর্শিদাবাদে কি পরিমাণ জঘন্য অপরাধ করেছে। মসজিদের কারখানে আগুন ধরিয়ে দিয়েছে, মসজিদের ফ্যান করে নিয়ে গেছে, মসজিদের লাইট করে নিয়েছে, এসি করে নিয়েছে, মসজিদের কারখানে আগুন ধরে ফেলছে। এরা বলে আমরা মুসলমান। এই যে কারবালার সময় কানে কাবার গিলাফ আগুন ধরে ফেলেছে। মসজিদ হচ্ছে কানে কাবার প্রতিচ্ছবি। আর 1400 বছর পরে এসে মসজিদের মধ্যে সেই মানুষ যারা আগুন লাগিয়েছে এরাও মুসলমান, এরা এই মুসলমান। এতে কোনো সন্দেহ নাই, এরা এই যে মুসলমান, এদেরকে প্রতিহত করে রাখতে হবে, এদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে। দেখেন আল্লাহ নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূলের জন্য গায়েব জানেন। নবী যদি গায়েব না জানতেন, আকাশের তারকারাজি কি বললেন কেমন বললেন? বালু করা বেশি কি বললেন কেমন বললেন? মায়েশা সিদ্দিকার এই কথা শুনে মনটা একটু মলিন হয়ে গেল। আমার নবী বললেন, আয়েশা রে, তোমার চেহারা যে মলিন হয়েছে আমি এটা বুঝতে পারি। তুমি জেনে রাখো, আমার আবু বকরের নেকির পরিমাণ শুনো, হযরত ওমরের তারকারাজি পরিমাণ আমল, পৃথিবীর মানুষ কাছে পরিমাণ আমল, ওমরের तमाम জিন্দেগির আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। সেই রাতটা কোনটা? যেদিন গানে শুনে হযরত সিদ্দিক আকবর নিজের জীবনকে বাজি রেখে আল্লাহ নবীকে নিয়ে আরাম করেছিলেন গায়ে সুরের মধ্যে। সেই রাতে নাকি तमाम পৃথিবীর সমস্ত উম্মতের নাকি এক পাল্লায় দিল, আবু বকরের রাতে নাকি সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। সেই রাতে আবু বকর কি নাকি করেছেন? আল্লাহ নবীকে ভালোবেসে নিজের জীবন দিয়েছেন। তো নবী কষ্ট হবে এমন কাজ করেন নাই যে নবীজি গায়ে সুরের মধ্যে গেলে সর্বধ্বংসন করতে পারে, বিচ্ছিন্ন করতে পারে। এই জন্য নিজে আগে গেছেন, নিজের পা দিয়েছেন, সর্বতিনাকে ধ্বংস করেছে, নিজের জানটা দূরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটার নাম ভালোবাসা। রাসূল বলেন, নিজের জানের চাইতে যতক্ষণ আমাকে ভালো না বাসবে ততক্ষণ মুমিন হতে পারবে না। এখন দেখেন তারা কেমন ভাবে মুমিন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু একজনের কথা বললাম, আবু বকর সিদ্দিক। এইভাবে অসংখ্য সাহাবীরা নবীজির জীবনের জন্য নিজের জীবন দিয়েছেন, রাসূলকে বাঁচিয়েছেন, রাসূলের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই রাতে সাপে কেন আবু বকরকে ধ্বংস করলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাপ হাজির হইল। রাসূল সাপে আল্লাহ নবীর সাথে কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মূলত সাপ না, আমি তো মুসা নবীর উম্মত আবু হারেসা, আমি মুসা নবীর উম্মত আবু হারেসা। আল্লাহ বললেন, তুমি সাপ, এরকম তোমার অবস্থা হইল কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত কিতাব পড়তেছি, মুসা নবীর নাম মুখে 60 জায়গায় পেয়েছি, আপনার নাম অসংখ্য জায়গায় পেয়েছি, আমি আপনার নাম কমস কম 70 জায়গায় পেয়েছি। আমি এই নামগুলো কেটে দিয়েছিলাম, সাথে সাথে আমি গুলশা হয়ে গেলাম। মুসা নবী দুর্বার থেকে এসে দেখতেছেন সাপ গুলশা হয়ে গেছে। মুসা নবী লাঠি দিয়ে সাপ মারতে চাইলেন, সাপ মুসা নবীর সাথে কথা বলে, ওগো আল্লাহর নবী মুসা, আমি গুলশাব নামি আবুল হারেসা। আবুল হারেসার আমল ছিল সকালে দিনে তৌহিদ এক কথা বলিত, রাতে এক কথা বলিত। তৌহিদ কিতাবের ফারা হলো 70 পারা, আমাদের কোরআন হলো 30 পারা, আর তৌহিদ কিতাব হচ্ছে 70 পারা। বলেন সুবহানাল্লাহ। এর আমল এত বেশি, তৌহিদের হাফেজ ছিল সে, আর তৌহিদ কিতাব দিনে এক কথা দিত, রাতে এক কথা দিত। এটা আবুল হারেসা নবীজির নাম করত বলার কারণে সে গুলশা হয়ে গেল। মুসা নবী এইটা যখন দেখেছে, রে আলাম আবুল হারেসা গুলশা হয়ে গেল, আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ তুমি আমার আবুল হারেসাকে maaf করে দাও। আল্লাহ বলেন, আরে মুসা, আবুল হারেসা যদি তুমি পড়তো না, আমি আল্লাহর রাগ হইতাম না, গুসা হইতাম না। আবুল হারেসা আমার বন্ধুর সাথে বেয়াদবি করেছে, আমি আল্লাহ তাকে maaf করতে পারি না। মুসা নবী বলেন, তাইলে আমার আবুল হারেসাকে হায়াত বাড়িয়ে দাও, আবুল হারেসা যেন তোমার আখিরি নবীকে পেয়ে যেন maaf দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। সেই সুযোগে আবুল হারেসা ওই গুহায় বসে বসে অপেক্ষা করে, এই রাস্তা দিয়ে নবীজি যাবে, হিজরত করবে, এখানে অবস্থান করবে, আর আমি সেই দিন maaf দিব। আবুল হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বজবাব দিল, আমি তো maaf চাওয়ার কোনো উপায় নাই, ধ্বংস না করার ছাড়া কোনো উপায় ছিল না, এই জন্য আমি ধ্বংস করার থেকে আপনার কাছে maaf দেওয়ার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। নবী বলে, আবুল হারেসা, তুমি যে তৌহিদ কিতাবে দাগ দিয়েছো দেখো, আবার পিঠের মধ্যে প্রত্যেকটা দাগ দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। আবুল হারেসাকে আল্লাহ নবী সেদিন maaf দিলেন। maaf পাওয়ার পরে সে সর্ব থেকে মানুষের রূপান্তরিত হয়ে আল্লাহ নবীর কাছে ঈমান এনে নবীর সাহাবী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবুল হারেসা দুজন আল্লাহর নবীর আশিক। নবীজি পরীক্ষা করলেন, দেখে দাও আজকে আশিকের কি খবর। প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এইভাবে ভালোবাসতেন। রাসূল বললেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাবাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা নিজেদের সন্তান সন্ততি, নিজেদের পরিবার পরিজন, পিতা মাতা, মাতার চাইতে জানের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের আরো অনেকগুলো ব্যাখ্যা আছে। আমার সন্তান যদি একটা বেলাইনে চলে যায়, আমি সন্তান বাদ দিতে পারবো? রাসূলের সালাম বাদ দেওয়া যাবে না, নবীজিকে ভালোবাসা বাদ দেওয়া যাবে না। আমার বাবা যদি গুমরা হয়ে যায়, আমার বাবা যদি গুমরাই রাস্তায় চলে যায়, আমি আমার বাবা বাদ দিতে পারবো, কিন্তু নবীর ভালোবাসা বাদ দেওয়া যাবে না। রাসূল বলেছেন, তোমাদের পিতার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমি আমার পিতাকে বুঝাইতে পারি, কিন্তু নবীর ভালোবাসা বাদ দিতে পারি না। এরকম অনেক নজির রয়েছে। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, উমরের আব্বা বললেন, তুমি মুহাম্মদের সঙ্গ ত্যাগ করো, মুহাম্মদের সাথী তুমি সাথ ছেড়ে দাও। উমর বললেন, আপনি আমার বাবা, আপনি আমার বাবা বিনা আমি প্রথমবার আপনাকে ক্ষমা করলাম, কিন্তু দ্বিতীয়বার বললে কিন্তু আমি আপনাকে ক্ষমা করব না। আল্লাহ নবী তোমাদের বাবা মনে করছেন ছেলে মেয়ে বুঝছে না মনে বলছে, তিনি আবার ভালো করে বুঝাই বললেন যে মানুষ বন্ধু বলতেছে, তোমাকে নিয়ে কাফেররা মুশরিকরা গর্ব করে, তুমি মুহাম্মদের সঙ্গ ত্যাগ করো, মুহাম্মদের সাথে কেউ নাই। তিনি বললেন, এবার আমি ক্ষমা করতে পারি না। বাবার শির উচ্ছেদ করে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার চাইতে, আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। কেমন মর্যাদা, কেমন ভালোবাসা তারা নবীকে ভালোবাসে। আমরা নবীকে তো কিছুই ভালোবাসি না।
আমরা আমাদের নবীর সুন্নাত মোতাবেক জীবন চালাইবো, নবীজিকে ভালোবাসবো। নবীজির ভালোবাসা ঈমানের মূল। নবীর ভালোবাসা হচ্ছে ঈমানের মূল। নবীজিকে ভালো না বাসলে কখনো মুমিন হওয়া যাবে না। প্যারে হাজিরিন, কলিমার মধ্যে দুটো অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল। নবীজিকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে আল্লাহ ছাড়া যেমন কোনো মাবুদ নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি রাসূল এটা মানতে হবে না, এটা মুমিন হওয়া যাবে না। একটা অংশ যদি সারা জীবন করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন, নবীজিকে না মানা পর্যন্ত মুমিন হবে না। একজন হিন্দু ধরো 70-80 বছর 40-50 বছর পর্যন্ত সে বিধর্মী, সে আপনার কাছে আইলে মুসলমান হইতে আপনি তারা কি করবেন? যদি সামনে রমজান মাসে বলে রোজা রাখ মুসলমান বলবেন, যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। এখন সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে ইমানদার হইল, তার অতীতের গুনাহ আসেনি, গুনাহ মাফ করলো কিসে? নবীজির নামে। গুনাহ মাফ করলো নবীকে রাসূল মানার কারণে। নবীজিকে মানার নামই হচ্ছে ঈমান। নবী যদি না মানে তাহলে ঈমানদার হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আর অনেকগুলো হাদিস রয়েছে, শুধুমাত্র একটা হাদিস বললাম। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুননা ফি ওয়াজাদা জালাওয়াত ঈমান আয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আhabba ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আন্না yuhibbuhuma wa la yuhibbuhum illallah wa anna yakrahu wa ya'ud fil kufri kama yakfuru ay yuqzafa fin nar। আল্লাহ নবী রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি ইরশাদ করেছেন, তিনটি গুণ রয়েছে যার মধ্যে সেই গুণাবলী থাকবে সে ইমানের সাথে পাবে। যার মধ্যে তিনটা গুণ থাকবে সে ইমানের সাথে পাবে। তোমরা জানি কোন আল্লাহ তার রাসূলের ভালোবাসা সবকিছু থেকে অধিক পরিমাণে হবে। জানি কোন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা অধিক হবে সে ইমানের সাথে পাবে। যে ব্যক্তি কোন বান্দাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, আল্লাহর কোন বান্দাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে সে ইমানের সাথে পাবে। 3 নম্বরে যে ব্যক্তি আল্লাহ কুফর থেকে মুক্তি দেওয়ার পরে সে কুফরের মধ্যে ছিল, এইটা থেকে মুক্তি হয়ে মুমিন হয়েছে, কাফের থেকে ঈমানদার হয়েছে। কুফরিতে ফিরে যাওয়া যেমন পছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে, অর্থাৎ আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমন ভাবে মানুষ পছন্দ করে না, একবার ঈমান আনার পরে আর বেঈমান হবে না, বেঈমান হওয়াটাকে সে পছন্দ করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। আমাদেরকে কোন অবস্থাতেই ওয়াহাবি, মওদুদি, লামাযাবি, শিয়া মুতাজিলাদের সাথে কোনো প্রকারে সম্পর্ক রাখা যাবে না। ওয়াহাবিদের সাথে এই যে বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করে। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।